এই শুনছো? ওগো, কথা কি কানে যাচ্ছে না নাকি? কি হয়েছে? উফ! আর কতবার বলবো সকালে বাইরে যেও না, দেখছো না কেমন বৃষ্টি হচ্ছে? আরে আরে বৃষ্টি তো আমার জন্য মিউজিক। হ্যাঁ, এই শব্দটাই তো আমার জীবনের ছন্দ। টিপ টিপ টাপ। এই এই। তোমার ছন্দ নিয়ে পরে ভাবো, আগে শরীর ঠিক থাকুক। গতবার বৃষ্টিতে গিয়ে সর্দি জ্বর নিয়ে এসেছিলে, সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলে? এই জীবনটা যদি শুধু কম্বলে লুকিয়ে রাখি, তাহলে ডিজে অরুণ হব কিভাবে বলো তো? আরে আমি তো ডিজে অরুণ নাকি? হ্যাঁ, জীবনে ছন্দ থাকা খুব জরুরি, ঠিক আছে? অত তোমাকে ডিজে অরুণ হতে হবে না গো। যেটা বলছি সেটা শোনো, গ্রামের লোকজন এবার তোমাকে পাগল বলবে। হ্যাঁ, আরে শোনো, গ্রামের সবাই না আমার ফ্যান তো বটেই, তবে হাই স্পিড ফ্যান, ঠিক আছে? ঝড় তুলে দেয় মাঝে মাঝে। একটু সিরিয়াস নও তুমি। ব্যবসার লোক, এত ডায়লগ দিলে তো মাল বেচার আগে খদ্দের পালাবে, তোমার কথায় বিরক্ত হয়ে পালাবে। তুমি কি কিছুই বোঝো না? আরে ডায়ালগ না দিলে তো আমি অরুণই না। আরে এই মুখ দিয়ে আমি খদ্দের পটাই। আমার খদ্দের না দেশ বিদেশ থেকে আসে, জেনে রেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন চুপ করে ঘরে বসো তো, না হলে পাড়া প্রতিবেশী আমাদের আর টিকতে দেবে না তোমার ডায়লগের জন্য। জানোই তো আমার কথা জোয়ারের মতো, এটাকে থামানো এত সহজ নয়, বুঝলে গিন্নি? এই জোয়ারেই একদিন ভেসে যাবে তুমি, কিন্তু আমি আগে থেকেই সাবধান করে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই বউ, তোমার অরুণ জানে কোথায় পা ফেলতে হয়। জানো বলেই তো বারবার বিপদে পড়ো। গত মাসে গুদামে আগুন লাগার সময়ও গিয়েছিলে লাফাতে লাফাতে। নিজের যে বিপদ হবে সেটা বোঝো না। ঠিক বলেছো, আমি চাই মানুষ দেখুক আমার সাহস, আমার ডিজে অরুণ রূপ। আর বাস্তবে থাপ্পড় খেলে বোঝো। এবার কিন্তু আমি চুপ করে থাকবো না কিছু হলে। ঠিক আছে ঠিক আছে, আজ একটু শান্ত থাকবো। তবে একটা কথা বলি। না, আর একটা কথাও না, চুপচাপ চা খাও। ঠিক আছে বউ, আজ তোমার কথা মতোই চলবো। এবার খুশি তো? হ্যাঁ, খুশি। দাদা, আজকে নদীটা দেখেছো? জল অনেক বেড়েছে। মালা নাকি আজকে ঠিক হবে দাদা, একটু ভেবে দেখলে হতো না একবার? আরে ভুবন, ব্যবসা কি আবহাওয়ার কথা শোনে? মাল আসবে মানে আসবেই। ঠিক আছে দাদা, কিন্তু একবার দেখো তো, নৌকাটা বাঁধা ছিল যেখানে, সেটা ডুবে গেছে। জল সত্যি অনেক বেড়েছে, তো চিন্তা করিস না, আমি গিয়ে দেখি মালটা কোথায় নামানো হচ্ছে। তুমি যাবে দাদা এই জলে? দাদা বলছিলাম যে যেও না, জল কিন্তু অনেকটা, তার সাথে বানের জলও আছে, অনেক কিছু ভেসে আসতে পারে, একটু অপেক্ষা করি না? ভুবন, আমি যদি চুপচাপ বসে থাকতাম তাহলে আজকে অরুণ নামটা কেউ জানতো না। আমি নিজের চোখে না দেখলে শান্তি পাই না। কিন্তু দাদা, এই নদীটা বর্ষায় কেমন খুনি হয়ে যায় সেটা তো তুমি জানোই। নদী খুনি হয় না ভুবন, আমরা ভয় পেয়ে নালিশ করি, তাই সেরকম মনে হয়, কিন্তু আমি আলাদা, আমি ভয় পাই না। আচ্ছা, তাহলে আমি একবার খবর নিয়ে দেখি তারা কোথায় আছে। ভুবন রে, ওরে ভুবন রে, জল থেকে কেউ টানছে, আমার পা কামড়েছে কিছু রে ভুবন। দাদা কি হয়েছে? জল থেকে বের হও, আমার হাতটা ধরো দাদা। ভুবন, মনে হচ্ছে মাছ। না না, এটা না মানুষ খেকো মাছ রে ভুবন। হ্যাঁ দাদা, বলেছিলাম না, এক্ষুনি হাত দাও, আমি টানছি। আরেকটু আরেকটু ভুবন, তুই শক্ত করে ধর, আমি পড়ে যাচ্ছি ভুবন। না দাদা, তুমি কিছুতেই পড়বে না, আমি আছি। বুঝতে পারিনি ভুবন, আমি এত বড় ভুল করলাম রে বাবা। থাক দাদা, এখন ওসব কথা থাক, আগে চলো গ্রামে যাই, অনেকটাই রক্ত পড়ছে তো। কোমলকে জানিস না তুই, আমি কিভাবে মুখ দেখাবো রে বাবা। দাদা তুমি চুপচাপ থাকো, আমি 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 সব সামলে নেবো, চলো না। এ কি ভুবন, তোমার দাদার এটা কি অবস্থা? এ কি অবস্থা তোমার? এই রক্ত, এই পা, কি হলো বলো আমাকে। আরে কিছু না, সামান্য মাছের ভালোবাসা পেয়েছি। ভালোবাসা? এই সময়ও ঠাট্টা করতে পারো? বলো তো, বলো ভুবন, কি হয়েছিল? বৌদি, আমি অনেকবার বলেছিলাম নদীতে না যেতে, কিন্তু দাদা শোনেনি।
আমি জানতাম এমনই কিছু হবে। সব সময় নিজের বুদ্ধির বড়াই করো। কোমল, রাগ করো না, আমি শুধু চাইছিলাম মাল ঠিক মতো আসছে কিনা দেখবো। নিজের জীবন দিয়ে ব্যবসা করতে হবে না। এই সংসারে তুমি শুধু ব্যবসায়ী নও, একজন স্বামী, একজন মানুষ। বৌদি, আমি সময় মতো না গেলে হয়তো ভুবন, তুমি থাকো। তুমি না থাকলে আজ অরুণকে হয়তো দেখতে পারতাম না। তোমার উপকার কোনো দিন ভুলবো না। ভুবন, তুই আজকে আমার প্রাণের বন্ধু হলি রে ভাই, তোকে আমি কখনো এইভাবে ভাবিনি। দাদা, তুমি আমার মালিক না, তুমি তো আমার আপন লোক। তোমার কিছু হলে আমি চুপ করে বসে থাকতে পারবো না গো। শোনো, এবার একটু থেমে থাকো। ডাক্তার ডাকবো। পায়ের যা অবস্থা, ঠিক মতো চিকিৎসা না করালে অবস্থা খারাপ হবে। এবার তোমার কথা শুনবো। অনেক বড় ধাক্কা খেলাম তো। ধাক্কা নয়, এটা শিক্ষা। এবার বুঝলে তো, সব কিছু নিজে করতে নেই। বৌদি, আমি এখনই ওষুধপত্র আনতে চাই। হ্যাঁ ভুবন, তুমি এক কাজ করো, ডাক্তারকেও সাথে নিয়ে এসো। আমি ততক্ষণে জল গরম করি, কাপড় বদলাই। তোমাদের দুজনকে পেয়ে আজকে মনে হচ্ছে আমি সত্যিই ভাগ্যবান। লীলা, দেখো তো চাল আছে কিছু? কালকে সারাদিন খালি পেটে কাটিয়েছি। একটা ছোট্ট মুঠো আছে, তা দিয়ে যদি পাতলা খিচুড়ি বানাই, দুজনের ভাগে একটু করে পড়বে। হায় রে জীবন, আগে গরিব ছিলাম, এখন গরিবের নিচেও চলে গেছি মনে হয়। এই কথা বলেই বসে থাকলে তো আর চলবে না আদিত্য, কিছু তো একটা করতে হবে। করি না তো কি করি? জমিতে কাজ নেই, নদীতে মাছ নেই, লোকের কাজ চাইলে বলে তাদের কাছে কাজ নেই। মুখ গোমড়া করো না, আমি তো আছি পাশে। চলো আজও নদীর দিকে যাই। কেউ যদি মাছ ধরে, তাদের কাছ থেকে একটু চাইবো। ভাবি মাঝে মাঝে, আমরাও তো এক সময় কত স্বপ্ন দেখতাম, আমাদের ছোট্ট দোকান হবে, তোমার নিজের সেলাই মেশিন থাকবে। স্বপ্ন দেখাতে দোষ নেই, কিন্তু বাস্তব বড় নির্মম। লীলা, একটা কথা বলি, তুমি না থাকলে আমি বোধহয় অনেক আগেই হেরে যেতাম গো। আমি না থাকলেও তুমি লড়াই করতে। তোমার চোখে আমি দেখেছি জেদ, ভুলে গেছি সেটা? তুমি না থাকলে সেই জেদও মরে যেত। তুমি আমার সব গো। সব যদি হয়ে থাকি, তাহলে আজ একটা কাজ করো, চলো নদীর দিকে, দেখি কিছু জোটে কিনা। চলো, কিন্তু এবার আমি চাই কিছু একটা শুরু করতে। আর ভিক্ষা নয়, কিছু করি গো। হ্যাঁ, হয়তো সুযোগ আসবে, শুধু চোখ খোলা রাখতে হবে। তোমার মুখ থেকে কথাগুলো শুনে ভালো লাগছে। এই কুঁড়ে ঘরেই যদি আমরা নতুন গল্প লিখে ফেলি। শুরু তো করতেই হবে গো, দেখি নদী কিছু এনে দেয় কিনা। বৌদি, একটা কথা বলবো? বলো ভুবন, তোমার মুখ আজ বেশ উজ্জ্বল দেখাচ্ছে, কি খবর? গতকাল নদীতে যেটা ঘটলো সেটা শুধু দুর্ঘটনা না, ওখানে অনেক মানুষ খেকো মাছ উঠে এসেছে। হ্যাঁ রে, আমি তো নিজের পায়ে সেই কামড়ের স্বাদ পেয়ে বুঝেছি। মাছগুলো কি এখনো আছে নদীতে? আছে তো, জেলেরা বলছে বানের জলে নাকি অনেক দূরের এলাকা থেকে এসেছে, আর শুনেছি এই মাছ নাকি খুব সুস্বাদু। ওরে বাবা, ভয়ঙ্কর কামড়, কিন্তু খেতে নাকি মাখন বা। আমি ভাবলাম যদি আমরা এই মাছ ধরা শুরু করি আর রান্না বিক্রি করি, তাহলে তো ভালো ব্যবসা হবে। তাই তো, ভাবনা খারাপ না। তুমি কি বলো গো? আমি তো এখন পা নিয়ে ঘরবন্দি, কিন্তু বুদ্ধিটা দারুণ। ভুবন, তুই সত্যিই অসাধারণ রে। ধন্যবাদ দাদা, তবে আমি একা পারবো না। তোমরা থাকলে একটা ছোট দোকান দেওয়া যায় নদীর ধারেই। শোনো, গ্রামের বউদের দিয়ে রান্না করাবো, আর গরিব লোকেদের বলবো মাছ ধরতে। ওরা একটু পয়সার লোভে ঠিক চলে যাবে। এই ভয়ঙ্কর মাছের কাছে তোমার যাওয়ার কোনো দরকার নেই। দারুণ, আমি আমার ডায়লগ দেবো, কিন্তু খদ্দের সেসব শুনেই চলে আসবে। হ্যাঁ দাদা, ডায়লগেই তো দোকান জমে যাবে, তাই না? তাহলে ঠিক হলো এটাই, তাড়াতাড়ি লোক জোগাড় করতে হবে। ভুবন, আজ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে তোমার জন্য। বলো বৌদি, আমি তো আছি সব সময়। কি করতে হবে বলো? এই মাছের দোকানটা যদি জমাতে চাই, তাহলে আগে মানুষের মুখে মুখে পৌঁছাতে হবে খবরটা।
মানে আমি পুরো গ্রামে গিয়ে লোকজনকে বলবো? হ্যাঁ, একদম ঠিক বুঝেছো। তুমি তো সবার চেনা, তোমার কথা সবাই শুনবে, কেউ না করতে পারবে না আশা করি। হ্যাঁ, আমি রাজি আছি বৌদি। তবে কি বলবো সবাইকে? বলবে নদীতে নতুন এক বিশেষ ধরনের মাছ এসেছে, খুব সুস্বাদু। এখন থেকে আমরা সেই মাছ রান্না করে বিক্রি করব। যারা চায় তারা চাইলেই মাছ ধরতে পারে, বিক্রিতেও সাহায্য করতে পারে। বাহ, তাহলে তো ভালোই হলো। গরিব লোকগুলো রোজগারের সুযোগ পাবে। একদম তাই। আমরা শুধু নিজেরা নয়, পুরো গ্রামকেই চাই এগিয়ে নিয়ে যেতে, আর শেষে তো লাভ আমাদেরই হবে। ওদের অল্প কিছু দিয়ে চুপ করিয়ে রাখবো, বুঝলে তো? এভাবেই বড় লোক হতে হয়। আরে হ্যাঁ, বলে দিবি এই উদ্যোগ আমার অধীনে এবং এর মুখ আমি নিজে। দাদা, তুমি তো মুখ হওয়ার যোগ্য। ভুবন, একটা কথা বলি, তোমার মুখের হাসি আজ একটু আলাদা দেখাচ্ছে। তুমি কি খুব খুশি? হ্যাঁ বৌদি, প্রথমবার মনে হচ্ছে আমি কিছু গড়তে চলেছি, শুধু রুজি রুটির জন্য নয়, সম্মানের জন্য। আমার তো এই কাজে অনেক বড় অংশ হবে। হ্যাঁ, অবশ্যই সব হবে। এই মাছ আমার পা কামড়েছে ঠিকই, কিন্তু হয়তো সবার ভালোই করবে, বুঝলি? আমি তাহলে যাই, এখনই পুরো গ্রামে খবর ছড়িয়ে ফেলি, দুপুরের মধ্যে সবাই জানবে। সাবধানে যেও, আর চেষ্টা করো গরিব ঘরের লোকেদের বেশি তাড়াতাড়ি জানাতে। ঠিক আছে বৌদি, আমি সবাইকে জানিয়ে দেব। লীলা, একটু জল দিও তো, খুব তেষ্টা পেয়েছে। ও, তুমি এসেছো? আজ কিছু পেলে গো? কিছু কি খাবার আজকে পেটে যাবে আমাদের? না লীলা, আজও কিছু জোটেনি। নদীর ধারে কাজ চাইতে গেছিলাম, বলল কাজ নেই। আদিত্য, তাহলে আমাদের চাল কেনার টাকাটাও নেই আজ? না গো, নেই। আচ্ছা শোনো না, একটা কথা বলবো। শুনলাম আজকেই হ্যাঁ লীলা, বলো কি হয়েছে? আজকে গ্রামে ভুবনদা এসেছিল, বলল নদীতে নাকি মানুষ খেকো মাছ হয়েছে, বানের জলে এসেছে, খুব স্বাদ। সেটা বিক্রি করার পরিকল্পনা করেছে, কিন্তু সেসব ধরার জন্য গরিব লোকেদের চায়, যেন তারাও কিছু আয় করতে পারে। তাই নাকি? কিন্তু এই মাছটাই তো অরুণ দাদাকে কামড়েছিল, সেটা জানো তুমি? হ্যাঁ শুনেছি তো, ঝুঁকি আছে এই কাজে, তাই তোমাকে আগে বললাম না। কিন্তু দেখলাম আজকেও যখন কিছু আনোনি, তাই ভাবলাম বলেই দিই। ঝুঁকি না নিলে কিছু হয় না লীলা, আর এই সুযোগ হারালে আবার কতদিন না খেয়ে থাকতে হবে কে জানে। আরেকবার ভেবে দেখো, আমি বলে তো দিলাম, কিন্তু সাবধানে, ওগুলো যে মানুষ খেকো মাছ। আমি যাবই লীলা, এবার আমাকে কিছু একটা করতেই হবে। ঠিক আছে, ওরা সবাইকে রাতে যেতে বলেছে, হয়তো গ্রামের আরো কেউ যাবে, তুমি তাদের সাথে যেও। কিন্তু হ্যাঁ, যা করবে খুব সাবধানে। এটা মাথায় রেখো যে তোমার বাড়িতে তোমার স্ত্রী আছে। হ্যাঁ লীলা, নিশ্চয়ই। সবাই এসেছে তো? ভালো করে শোনো, আজ আমরা নদীতে যাব মাছ ধরতে। ভয় পাওয়ার কিছু নেই, ভুবন জায়গাটা ভালো চেনে। হ্যাঁ, আমি সব বুঝিয়ে দেব। ওখানে জাল ফেললেই মাছ ধরা যাবে, তবে সাবধানে থাকতে হবে। মাছ কি খুব গভীরে থাকে? নামতে হবে অনেকটা? না রে, বেশি গভীরে না, বর্ষার জলে ওরা একদম পাড়ে চলে এসেছে। আমরা কয়জন নামবো জলে? 3 জন একসাথে জলে নামবে, বাকিরা পাড়ে থাকবে জাল টানবার জন্য। আমি নিজে নামবো, সাথে আদিত্য আর জগা যাবে, বাকিরা জাল ধরে টানবে। আর হ্যাঁ, মাছ পেলেই সরাসরি আমাকে বা অরুণকে এনে দেবে। আমি রান্নার বন্দোবস্ত করব, পরশু থেকে বিক্রি শুরু হবে। এসব মাছের দাম কেমন হবে বৌদি? শহরে এই মাছ কিলো প্রতি 700 টাকায় বিক্রি হয়। আমরা যদি ঠিকভাবে ভাগ করে বিক্রি করি, তাহলে প্রতিদিন ধরো 200 থেকে 300 টাকা আয় হতেই পারে। এতদিন পরে এমন একটা সুযোগ এলো, বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করো ভাই, এবার বদল হবে। আমরা নিজেরা নিজের ভাগ্য গড়ব। বৌদি, তোমার কাছে কৃতজ্ঞ আমাদের মতো মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি কিছু করিনি আদিত্য, তোমরা নিজেরাই সাহস দেখাচ্ছ। এই সাহসটাই একদিন সব পাল্টে দেবে। ঠিক আছে, সবাই প্রস্তুত তো? আমার ইশারা পেলেই নৌকায় উঠবি। চলো চলো, আজকে আমাদের নিজের রুটি নিজেদিকে জোগাড় করে নিতে হবে। হ্যাঁ চলো।
সাবধানে সবাই, জাল ভালো করে ছড়িয়ে দাও, মাছ এলে একসাথে টানবো। এই মাছগুলো খুব তাড়াতাড়ি চলে যায় মনে হচ্ছে, কোনো কিছু টের পেলে হঠাৎ আক্রমণ করে। অন্ধকারে ভয় করছে ভাই, আর ওই নিচের জলের শব্দটা শুনেছিস? ভয় পাবি না, আমরা সাবধানে থাকলে কিছু হবে না। কি জল এত নড়ছে কেন? সবাই ধরে বসো। আদিত্য সাবধানে, তুই ঠিক আছিস? ওরে ওরে বাঁচাও, কামড়েছে, পা ধরে টানছে কিছু। বাহ, পায়ের মাংস তো প্রায় নেই রে। আমি আর পাচ্ছি না, ব্যথায় পাগল হয়ে যাচ্ছি। ওরে বাবা, সবাই পারে ফিরায় এখনই। এরা বন্য নয় রে, ভয়ঙ্কর, মানুষের গন্ধ চেনে শুধু। আমরা যদি আরো 1 মিনিট দেরি করতাম কেউ বাঁচতাম না। এই মাছ দিয়ে ব্যবসা করা সম্ভব নয়, এই মাছ দিয়ে শুধু মৃত্যু হয়। আমি বুঝতে পারিনি এমনটা হবে, আমিই দায়ী রে। না ভাই, তুমি তো আমাদের রক্ষা করেছো, কিন্তু এই কাজ আমরা আর করবো না। হ্যাঁ, এই কাজ আমরা করব না। এখনই গ্রামে ফিরে চলো, বৌদিকে গিয়ে না করতে হবে। এই ব্যবসা করা সম্ভব নয়। কি গো, তোমরা এত সকালে ফিরে এসেছো যে? আর মাছ কোথায়? তোমাদের সবার তো হাত খালি। বৌদি, আমাদের একটা বড় বিপদ হয়েছে। কি বলছো? কি বড় বিপদ? কি হয়েছে ভুবন, আমাকে বলো। বৌদি, আমি জলে পড়েছিলাম, পায়ের মাংস ছিঁড়ে নিয়েছে মাছগুলো। কি? এটা আবার কেমন কথা? শুধু আদিত্য নয়, আরো দুজনের হাত আর পায়ে কামড় দিয়েছে। একে বন্য না বলে দানব বলাই ভালো গো। তাহলে তোমরা ঠিকমতো সাবধানতা অবলম্বন করনি। আমি আগেই বলেছিলাম সাবধানে যেতে। আমরা সাবধানী ছিলাম বৌদি, কিন্তু মাছগুলো আচমকা ঝাঁপিয়ে পড়েছে। এখন আমরা আর এই কাজ করবো না, জীবন নিয়ে খেলতে পারবো না বাবা। কি বললে? এখন তোমরা কাজ করবে না? তাহলে ব্যবসার কি হবে? এত কিছু গুছিয়ে ফেলেছি আমি। আমরা প্রাণ বাঁচিয়ে ফিরেছি, আর আপনি ব্যবসার চিন্তা করছেন? হ্যাঁ, ব্যবসাই আমার চিন্তা। তুমি নিজে রাজি হয়েছিলে, এখন ভয় পেয়ে পিছিয়ে গেলে তোমাদের কোনো টাকা পয়সা দেওয়া হবে না। কিন্তু বৌদি, আদিত্যর চিকিৎসা দরকার, ওর অবস্থা খুব খারাপ। সেটা আমার সমস্যা নয় ভুবন, কাজ করলে পাবে, না করলে কিছুই নয়। আমি এখানে ধর্মশালা খুলে বসে নেই, এটা তোমাদের বুঝতে হবে। বৌদি, অন্তত ওদের ক্ষতির জন্য কিছু সাহায্য করুন। আমি সিদ্ধান্ত নিয়েছি, যারা কাজে থাকবে না তারা এই ব্যবসার কোনো অংশ পাবে না। এবার যাও। চলো আদিত্য, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আজকে বুঝলাম গরিবের রক্তের দাম কেউ দেয় না। দরকার নেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার, আমি একাই চলে যাব, চিন্তা করতে হবে না। আমি আসছি। কি গো, এখন কেমন লাগছে পায়ে? একটু একটু করে ভালো হচ্ছে, কিন্তু যত দিন যাচ্ছে ভেতরে একটা চিনচিনে জ্বালা জমে উঠছে গো। কিসের জ্বালা? কিছু করতেও পারছি না, সেই কারণে ঘরে খাবারও আসে না। আর ভরসা করে যাদের কাছে গেছিলাম তারা শুধু নিজের লাভ দেখলো। ঠিক বলেছো, কিন্তু তুমি যদি রাজি থাকো আমি একটা কথা বলি। বলো। এখন তো নদীর জল অনেকটাই নেমে গেছে, মাছগুলো হয়তো আর অত ভয়ঙ্কর থাকবে না। আমরা নিজেরাই না হয় আবার মাছ ধরি। আবার সেই মাছ? হ্যাঁ, তবে সাবধানে। আর রাতের বেলা যখন মাছ পাড়ের কাছে আসে তখনই ধরবো। রান্না আমি করব, বিক্রি করব আমরা নিজেরাই। কেউ বিশ্বাস করবে আমাদের? মাছ খেতে ভালো এটা তো সবাই জানে। ভয় ছিল বান ও গভীর জলের জন্য, এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা একটু সাহস করলে হয়তো বদল আনতে পারি গো। কোমল বৌদি তো তখন বলেছিল এই মাছেই লাখ টাকার ব্যবসা। এখন সেই সুযোগ অন্যভাবে নিতে পারলে হয়তো আমরা। এবার আমরা কারো উপর নির্ভর করব না, নিজেরাই করব। তুমিও তো সাহসী, আর আমি রান্না করতে জানি, আর কি চাই? ঠিক আছে, আজকে রাতেই যাব, কিন্তু শুধু আমরা দুজন, আর কেউ না। ঠিক আছে, জাল আমি রোদে শুকিয়ে রেখেছি, আর লণ্ঠনটাও রেডি আছে। তাহলে এবার যা হবার হোক, এই মানুষ খেকো মাছই যদি আমাদের ভবিষ্যৎ হয় তাহলে ভয় পেলে চলবে না। ভয় লাগছে ঠিকই, কিন্তু ভেতর থেকে একটা জেদও কাজ করছে, বুঝলে?
ভয় তো আগেও ছিল, কিন্তু এইবার আমরা নিজেরা নিয়ন্ত্রণে আছি, আর জলও অনেক কমে গেছে। ঠিক বলেছ, এখন জাল ফেলবো ধীরে ধীরে, চুপচাপ, কোনো শব্দ না। একটু একটু টান দাও তো, মনে হচ্ছে কিছু আছে জালে। ও হ্যাঁ, ওরে বাবা, একটার বেশি নড়ছে মনে হচ্ছে তো। ওরে বাবা, এত বড়! এইটা তো ঠিক আগের মতনই মাছ, কিন্তু এরা শান্ত আছে, হামলা করছে না। কারণ আমরা ওদের নিজের জায়গায় গিয়ে বিরক্ত করছি না। এখন জলের গভীরতাও কম, এদের ধরা যাচ্ছে সহজে, তাই। আর তুলবো না তো, এইটুকু দিয়েই রান্না শুরু করা যাবে। হ্যাঁ, এখন চলো, আবার বেশি লোভ করলে বিপদ, ধীরে ধীরে বাড়াবো, বুঝলে? এবার বুঝলে, একটু সাহস আর সঠিক সময় জানলেই যা হয়। আমরা এতদিন পর একটা ঠিক সিদ্ধান্ত নিলাম। এখন যদি রান্নাটাও সবাই পছন্দ করে তাহলে কিছু একটা হবে। আমি রান্না করব, তুমি বাজারে দাঁড়াবে, দেখি এই মানুষ খেকো মাছ আমাদের মুখে হাসি এনে দিতে পারে কিনা। পারবে লীলা, পারবে। এইবার কেউ আমাদের ঠকাতে পারবে না গো, কারণ এখন আমরা নিজেরা তৈরি। আরে এ তো সেই ভয়ঙ্কর মাছ, এটা রান্না করেছো? হ্যাঁ ভাই, ঠিক মতো সেদ্ধ করে মশলা দিয়ে ভাজা, একবার খেয়ে দেখো না, ভালোই লাগবে। ঠিক আছে, একটা দাও তো দেখি। আরে এ তো একদম মাংসের মতো স্বাদ, ঝালটা অসাধারণ গো। বলেছিলাম তো, ভয় কাটিয়ে দেখলে এর স্বাদে মুগ্ধ হবেন। আমাকে একটা করে দাও ভাই, গন্ধেই মুখে জল চলে আসছে। এত ভিড় কেন এখানে? আরে আদিত্য, তুমি? হ্যাঁ ভুবনদা, লীলা রান্না আর আমার সাহস মিলিয়ে এই ব্যবসা, খেয়ে দেখো। আহা, দারুণ! আমি তো ভাবতেই পারিনি এই মাছ এত ভালো লাগবে। অনেক ধকল পেরিয়ে এই জায়গায় এসেছি দাদা, এখন কেউ থামাতে পারবে না। আমি তো ভেবেছিলাম তুমি আর এ পথে ফিরবে না। ভয়কে যতবার জিতেছি ততবার নতুন পথ পেয়েছি, আর আমার এই সাহস জুগিয়েছে আমার স্ত্রী লীলা। ও না থাকলে হয়তো এই সাহস আমি কখনো পেতাম না। আমি তো মাছ ধরবার আগের মুহূর্ত অবধি ভয় পাচ্ছিলাম, কিন্তু না, শেষে দেখলাম সব খুব ভালো মতোই সম্পূর্ণ হলো। এবার আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে নিয়েছি, আশা করি এবার ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইবেন। আদিত্য ভাই, আমি তোমার সঙ্গে কাজ করতে চাই। হ্যাঁ, তুমি চাইলে আমি না করব কেন? চলো এবার এই স্বপ্নটা আমরা বড় করি। হ্যাঁ, একদম।